তোমরা দেরি করতেছো কেন? রাস্তা তো আর কম না, তাড়াতাড়ি করো। তোমার পোলা তো আইছে 2 মাসের ছুটি লইয়া। আব্বা আসসালামু আলাইকুম, আমি রেডি। আপনি রেডি এ লাভ কি? আপনার 15 বছর। আমার তো 18 বছর। আমি বলছি তোমার বিয়ে দেবো আরো 15 বছর পর। 15 বছর যে আমি বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? আরে তুই তো আরো 17 বছর বাঁচবি। যা। ভালোই লাগবে। আমার এই ভেবে খুব ভালো লাগছে যে আমার স্টুডেন্টের বেশিরভাগ খুব ভালো ভালো জায়গায় আছে, স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিল। আসলে সবই উপরওয়ালার ইচ্ছা আর আপনাকে দোয়া। আমরা এখন তুলিমারে একটু দেখি। এই জানা, দিদিকে নিয়ে আসো। মাশাআল্লাহ। তোমার একটা ছোট্ট প্রশ্ন করি, কোরআন শরীফের সবচাইতে বড় সূরা কোনটা? সূরা আল বাকারা। তাহলে ভাই সাহেব, আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে পারি? থাক, আর ভাবতে হবে না ভাইয়ের কথা। বেশি পাকনামি করবে না তো, যা এখান থেকে। আমাকে বিয়ে করে কি তুমি খুশি? দশরাত আমি একা, দুইটা বউ। দুইটা বউ মানে? বউয়ের বউ আমার শালি। চলো। মাগো, কি মাগো? ভাই সরি ভাইয়া। কি সরি? কি হলো? আসো। আপনি কিছু মনে করবেন না, ও একটু দুষ্ট। ভাইয়া এত রাতে দরজা খোলা কেন? কোনো সমস্যা? ভাবি এত সুন্দর, ভাবির বোনটা এরকম কেন? আপনি জিতছেন, আমি ঠকছি। দুষ্ট আর কি মানে? চল বসি। জি। আমার আপনাকে পছন্দ হয়েছে। আমারও। অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ে। আমি গেলাম। মা আপনাকে ডাকতে পাঠিয়েছিল, চলেন এবার। আমার ডাকতে পারছে, ডেকে চলে যেতে পারে। দরজা খোলা, কেউ যদি চলে আসে। ঠিক আছে, উঠে পড়েন। বুঝবো না। ভাইয়া আমি ঠিক করে নাই, আমি একটা হয়তো। এটা খোলা গেছে? কি হয়েছে? আর মাত্র 15 দিন বাকি। কিসের বলবি? চলে যাওয়ার। বাইরে যাওয়ার? এইবার গেলে কতদিন পর আসবেন? 5 বছর। ফাইজলামি করেন আপনি আমার সাথে। পারবো না আমি। তো পারবো না মানে কি করবো আমি? আর যদি না যাই? আপনি যা চাবেন তাই হবে। যাবো না, সিদ্ধান্ত নিয়েছি আমি দেশেই থাকবো, বিদেশ যাবো না। তারপর এখন তো এখানেই থাকবো। সত্যি? সত্যি। অনেক। পলতান অনেক অবস্থা। তুলির কয়টা দিন পরে গেলে হয় না? ও চলে গেলে আবার অন্ধকার হয়ে যাবে। ভাবি চলে যাক, এসা ব্যাংক থেকে যাক, আলো চলে যাবে। তুমি নিয়ে বেশি কথা কও। কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখেছ না? আসলে বেআইন তো কখনো মেয়েকে ছেড়ে এভাবে থাকিনি। ওর মা ওকে দেখার জন্য খুব ছটফট করছে। আমি রেডি হই না। 1 মিনিট। আমার মনে হয় এই মুহূর্তে জামাই না যাক। কখন কি বলতে হয় সে বিহারও তো নেই। আমিও এই কথাই বলতে চাইছিলাম আর কি। ও বরং 2 দিন পরেই যা। তাহলে রওনা দিই। বন্ধ হয়ে গেলে আবার সমস্যা আছে। আসি তাহলে। হ্যাঁ, আপনি হয়তো বা ভাবতেছেন আমি আপনার জীবনের প্রথম পুরুষ, আপনি আমার জীবনের প্রথম মহিলা না। সব মেয়েরা আমার জন্য পাগল। আমার জীবনে একটা লাভ স্টোরি ছিল, তাই আমি আমার গাড়ি দিয়ে দিয়েছি। কিন্তু মেয়েটা এখন আর কি যন্ত্রণা যে করস। ভাবি, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি না খুব মুসিবতের ভিতরে আছি। আপনি তো আমার ভাবি, আপনার কাছে তো আমার সব ধরনের দাবি। এই যে আপনি চাইলে কিন্তু এটা হয় ভাবি। মানে কোনো মেয়েদের কি পছন্দ হয়েছে নাকি? আপনার আশেপাশে কিছু কিছু মানুষ আছে, কেউ পূরণ করতে পারবে না, বুঝছেন না? ভাবি, ও ভাবি, আপনি উঠে বসুন। আপনার বসুন প্লিজ। চাচা, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। অবশ্যই। এই চল। আপনি এখন থেকে আপুর ঠিকঠাক যত্ন নেবেন। ডিমের পরে দুধও খাইতে হইবে, বুঝছো? আপু আম্মা তো আমার সবাই খুব খুশি, তাই না? এই বাড়িতে প্রথম অতিথি। কি রে মা, তুই কি করতেছিস? তোমারে কতবার বলছি রান্নাঘর বন্ধ। আমি অনেক ভাগ্যবতী, আপনার মতন একটা মা পেয়েছি। এক মায়ের কলিজার টুকরা ধন আমি নিয়ে আইছি।
আপনার গতবারের রিপোর্টটা আর এই রিপোর্টটা দেখলাম, বাচ্চার বাবাটা একটু বাঁকা, যার কারণে স্বাভাবিকের তুলনায় গ্রোথটা একটু কম। পুরো ঘর খুঁজতেছি আমি, বসে আছে কেন? ভালো লাগছে এখানে, সবাই অনেক খুশি তাই না? আমি তো অনেক খুশি। কিন্তু ও আসার পর আর এই আনন্দটা থাকবে না তাই না? মানে? ডাক্তারের কাছে বললো একটা কি বলছি না? আল্লাহ যা দিবে তাতেই আপনি খুশি। তাতেই আমি খুশি। এই পৃথিবীতে অনেক স্বামী স্ত্রী আছেন জানো, কোন সময় বাবা হতে পারবে না, মা হতে পারবে না। তাদের কথা ভাবছো একবার, সেটাকে দেখো। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত কি জানো? সন্তান।